সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্ট ব্লগ। এখন দেখো গুছিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডের বাপের বাড়ি। মাম্মা ইস একদম মারবো, একদম মারবো। ইস ইস চলো ও দুষ্টু। তো আমি যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডের বাপের বাড়ি, মানে ওদের বাড়ি জলসা উপলক্ষে। তো আমরা সবাই রেডি, তো চলো ব্লগটি কন্টিনিউ করতে থাকো, গিয়ে সবাইকে তোমাদের দেখাচ্ছি। তো আমরা কিন্তু শফিরাবাদ এসেই গেছে। শফিরাবাদ যেহেতু বান্ধবীদের বাড়ি, মানে ওর বাপের বাড়ি, একদম মিষ্টির দোকানে এসেছি। আর মিষ্টির দোকানে অপোজিটে একদম দেখা যাচ্ছে ওদের বাড়ি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক শফিরাবাদে এসেছি। আর এই ছিল লাল গেঞ্জি পরা অনেককে অনেক দিন পর দেখেছি। আমার বিয়ের আগে আমি একটু ওকে কম্পিউটার শিখতাম একসাথে, তো ওকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে দিতাম। আর এখন হঠাৎ দেখছি বড় হয়ে গেছে, আমি চিনতে পারিনি। ওই আমাকে দিদি বলে ভালো মন্দ জিজ্ঞেস করছে, তো ওর সাথে একটু কথা বলে নিলাম। তারপরে এখানে আমার ভাই, আমার বড় আব্বার ছেলে, মানে আমার বড়ো ভাই, আমার ভাইয়ের সাথে দেখা। ঠিক ওদের অপোজিটে যে বাড়িটা দেখা যাচ্ছে গোলাপি কালারের যে ছাদের ডিজাইনটা, ওই বাড়িটা হলো বান্ধবীদের বাড়ি। তো ভাইরা চলে গেল কাজে, আর এখান থেকে পছন্দ মতো আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি। আর প্রথমেই তো ছোটো ঠোঙা বার করেছিল, তারপর আবার বড়ো ঠোঙায় দিচ্ছে। আর এই যে হলো বান্ধবীর বোন, তোমরা চিনেছো, এখন চিনে নাও, মাম্পি। কারণ আমি বারবার করে বলছি, জানি না কোন ব্লগটা আগে আপলোড হবে। হ্যাঁ, তো প্রচুর ব্লগ আছে, প্রচুর বলতে এদের নিয়ে 2-3টে ব্লগ আছে, তাই জন্য। তো ওটা হলো মামনের মামার মেয়ে। তো সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। ওরা খুব মিষ্টি আর খুব কাজে। তো এই যে হাতে পাপার আলামিন আসছে, আর আসতে না আসতে আমরা এখন নিচের তলায় বসে আছি, বসতে দিয়েছে। আর এসে শুনছি মামন বাড়ি নেই, মানে যাদের বাড়ি এসেছি সেই বাড়ি নেই। আর এরা মিষ্টি নাচতে নেই। আমি তো তোরা তো আগে কমই, আমি একটু বাড়ি থেকে না খেয়ে দিয়ে আসতাম, এরকম করছি, ঠাট্টা করছি। এত নাস্তা দিবি তো কমই, তো একটু কমু এসব বলছি। ঠাট্টাই আর কি প্রচুর চলে। সেই সমস্ত অরিজিনাল সাউন্ডগুলো দিলে সবাই ভ্যাবাচাকা লেগে যাবে আমাদের কথা শুনে। ঠান্ডায় কিন্তু ফ্রুটিও দিয়েছে, আমি অল্প 1-2 খেয়েছি, জানি না বাদবাকিটা ওরা ফেলে দিয়েছে কি বোন বলে খেয়েছে আমি জানি না। যাই হোক প্রচুর এখানে নাস্তা আছে, মিষ্টি, সব কিছু। তো এখানে দেখো আয়াত এখন যাচ্ছে উপরে, কারণ আন্টি দেখা করে চলে গিয়েছে, আন্টি উপরে আছে। আন্টি রান্নাবান্না নিয়ে ব্যস্ত, যেহেতু জলসা। তো আন্টি বললো তাড়াতাড়ি এসো, তোমাদের খেতে দিই, মামনের হয়তো আসতে একটু দেরি হবে। আর বিষয়টা একবার ভাবো, বান্ধবীর বাড়ি এসেছি, বান্ধবী নেই, বান্ধবীর মা আর বোন আছে, তাহলে কতটা ক্লোজ সম্পর্ক হলে বান্ধবীর মা বোনের সাথে সময় কাটাচ্ছি, তাকে লাগছে। আর ওকে লাগেও না, ওর কী দরকার, এবার থেকে ও না থাকলেই আমি আসবো, ঠিক আছে, বলে রাখলাম। তো এই দেখো আলামিন আয়াতকে সামলাচ্ছে, তাই জন্য আমি এখন গুড়ি মেরে আলামিনের থেকে এখন চলে যাচ্ছি। আর আমার মেয়ে দেখো, ওর নিজে নিজে উঠবে, ও আমাদেরকে ধরতে দিচ্ছে না। তো চলো আমরা এখন উপরে যাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর আমরা এনজয় করেছি, সেগুলো সব তোমাদের দেখাবো। তো প্রথমে দুপুরবেলা খেতে বসেছি আমরা। আর আয়াত দেখেছো কত কিউট বসে আছে। আয়াতের যে ড্রেসটি জাস্ট একবার পরেছি, ওটি ছোট হয়ে গেছে সাইজে, তো ড্রেসটি চেঞ্জ করতে হবে, কিন্তু খুব মানাচ্ছে সেটিও বললাম। আর এখানে মোটামুটি যতগুলি আছে পদ, ততগুলি একটু করে দেখালাম। প্রচুর আইটেম ছিল, সব কিছু দেখাতে পারিনি। লাস্টে তো ডিমের কোরমাটা বললো দেখাওনি কেন আপা, সেইটিও মনে ছিল না দেখাতে। যাই হোক অনেক কিছুই খেয়েছি। আর এখানে আয়াতে পাপার আমি ভিডিও করছি, আমি বলছি এখন তো আমার মুখে মাস্ক নেই, চলো ওড়না দিয়ে একটু ঢেকে নিই, তো বারবার সরে যাচ্ছে। আর আয়াতে পাপার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছি বলে মনমতি খারাপ, চুপ করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো এখানে আমি আর আয়াতের পাপা রেস্ট নিচ্ছি। আর আমার এই সাইডটাই মোটামুটি আয়াত ঘুমিয়ে আছে, আর ওই সাইডে আলামিন ফোনে গেম খেলছে। হ্যাঁ, তারপরে দেখো আসরের রক্তে আয়াতের পাপা এটা ভিডিও করেছে খুব সুন্দরভাবে, মানে ভালো বলতে হবে, না মনে করিয়ে দেওয়া সত্ত্বেও ভিডিও করছো, সত্যি বিরাট একটা ব্যাপার। তো আসলে নামাজও পড়ে নিলাম, এখন সন্ধ্যে নেমে এসেছে। ছাদ থেকে একটুখানি টুক করে দেখিয়ে দিলাম জলসা যেখানে, ওই দেখা যাচ্ছে জলসার ব্লগ তোমাদের দেখাচ্ছি। এটি জাস্ট আমরা কী করলাম আমাদের বাড়ি সেটি একটু দেখে নাও, জাস্ট কন্টিনিউ করতে থাকো। তো এই যে কিন্তু সেই জলসা দেখা যাচ্ছে, তার মধ্যে আয়াতকে একটু মশারি টানিয়ে দিয়েছে যেহেতু ও ঘুমাচ্ছিল। আর সন্ধ্যে নেমে এসছে, আমি মাগরিবের নামাজটাও এখানে পড়ে নিলাম। আর এই ক্যামেরাটা আমি একা সেট করেছিলাম, হ্যাঁ, যেহেতু কেউ নেই এখানে, আমি একা ছিলাম। আর কি করছি সেগুলো অবশ্যই দেখানো দরকার, আর আমারও ভালো লাগবে যেহেতু সারাদিনের ব্লগ। তো আমি মাগরিবের ওয়াক্ত পড়ে নিলাম। আর এখানে দেখো মাম্পি কতটা কাজের, ওকে বিয়ে দিতে হবে, খুব ভালো কথা বলে। ওর যে ভালো দিকটা সেটা সবাই উপভোগ করবে, কেন শ্বশুর শাশুড়ি সবাই একটু উপভোগ করা দরকার, ওকে বিয়ে দেবো। আয়াতের খিচুড়ি বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, মানে আয়াতের স্কুলের খিচুড়ি। তো মাম্পি এখন গরম করছে, কারণ আয়াত উঠলেই খাওয়াবো। আর এখানে অনেক সবাই মিলে আমরা ছিলাম, এখানে আনন্দ একটা ইয়ার্কি হচ্ছিলো, আর প্রচুর এনজয় করেছি। আর এখানে মাম্পি খিচুড়ি গরম করার পরে এখন কী করছে, চা। হ্যাঁ,
তো মাম্পি দেখো মগ মেপে মেপে চা করছে। আমি বললাম সত্যি তুই খুব সংসারী হবি, আমাদের হয়তো কত উপরে যাবি তার নেই বা ঠিক। হ্যাঁ, ঠাট্টাটাটি করছে। আর এই যে হলো মামনের মামার মেয়ে, চুরি করে মিষ্টি খাচ্ছে আমাদের না বলে। তো আমি তো ধরে ফেলেছি, আর ধরে ফেলেছি যখন আমাকেও দিতে হবে তো দিয়েছে মিষ্টি, সবাই মিলে আমরা খেয়েছি। আর এখন আরেকটি কুটুম আসবে, সেটি হলো আমার মামার মেয়ে। সবাই মিলে কতটা আনন্দ করছি আমরা এখানে বলার মতো না। তো এই যে আমার আর আমার মামার মেয়ের চা, উত্তম বিস্কুট সব কিছু, আর ওরা মশারির বাইরে। আমি ওদেরকে কোনো জায়গায় দিচ্ছি না, আমি বললাম একদিনের জন্য মনে কর পুরো বাড়িটাই আমার, তুই একটু সাইডে যা। তো ওদেরকে সাইডে রেখে দিচ্ছি না, ওদেরকে আমি বলেছি ভিতরে আয় একসাথে মিলে খাবো। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে দেখো এখন রাত্রেবেলা আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। এখন রাত বাজে প্রায় 11টা আমাদের এখানকার খাওয়া। আর হ্যাঁ, জলসায় গিয়েছিলাম, প্রচুর কেনাকাটা করেছি, আনন্দ করেছি। একবার না দুবার গিয়েছি, একবার ফ্রেন্ডরা সবাই মিলে, একবার বড়দেরকে সাথে করে নিয়ে গিয়েছি, দুলাভাই শালিরা সবাই মিলে। হ্যাঁ, তো সেই ব্লগটি তোমরা অবশ্যই দেখতে পাবে, হয় আপলোড হয়ে আছে, আপলোড না ব্লগটি দেখতে পাবে নেক্সট ব্লগে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে হলো জলসা, এখনও কিন্তু কন্টিনিউ চলছে, যেহেতু রাত 12টা 1টা 2টো অবধি হয়তো হতে পারে। তো আমি আয়াতকে কোলে করে নিয়ে সামনে দিয়ে যাচ্ছি। আর এই যে হলো আয়াতের পাপা, প্রচুর কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আর আলামিনের আজকে ঘাড় যন্ত্রণা মাথা যন্ত্রণা হচ্ছে, ও একটু মনমতি খারাপ, চুপটি করে বসে আছে। এখন বাজে দেখো 11টা 12, মানে প্রায় 11টা বাজে তখন খেয়েছি আর খাওয়া দাওয়া করে টুক করে বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর তার আগে আমরা জলসায় ঘুরেছি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এত কুয়াশা, আমরা এক রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তা দিয়ে কোনো প্রকারে আসা যায়নি, অন্য রাস্তা দিয়ে ঘুরে মানে ঘাড় বেডে নাক ধরে আমাদের বাড়ি আসতে হয়েছে। আর আয়াত তো আস্তে আস্তে টুক করে ঘুমিয়ে পড়েছে। আর আমার তো ফোল্ডিং মশারি টানানো আছে, কোনো ব্যাপার না, আমি টুক করে আয়াতকে শুয়ে দিতে পারবো, তারপর আমার মতো আমি রেডি হয়ে আমরা ঘুমাতে পারবো। তো কুয়াশাটা দেখো একবার ভিডিও অবশ্যই একটু একটু হলেও বোঝা যাচ্ছে। আর ওই যে হলো আলামিন, সাদিয়া ক্যামেরা করছে, আয়াতের পাপা গেট খুললো, যেহেতু গেটের চাবি আমার কাছেও থাকে, আমার শাশুড়ি মায়ের কাছেও থাকে। শাশুড়ি মায়ের ভিতর থেকে তালা মেরে ঘুমিয়ে পড়েছে, আমরা বাইরে থেকে দাঁড়িয়ে তালা খুলে ঢুকে পড়েছি ভিতরে। হ্যাঁ, তো প্রচুর ব্যাগ, কারণ আমি বাপের বাড়ি থেকে এসেছি, না বাপের বাড়ি থেকে আসিনি, বাড়ি থেকেই কিন্তু গিয়েছিলাম। আয়াতের জন্য একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আর সাদিয়ার একটি ব্যাগ, আর ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি তার জন্য আর একটি ব্যাগ। তো আয়াত ঘুমাচ্ছে, চলো এখন ওকে আয়াতকে শুইয়ে দিব, আর তারপরে আমরা ফ্রেশ হব। এখন প্যাকেট 3টে মানে বার করে সব জায়গায় রাখবো, তারপরে ঘুমানোর সিদ্ধান্ত নেব, কিছু করার নেই। হ্যাঁ, আয়াতের ঘুমটা দেখো কীভাবে বেঁকে চুরে ঘুমিয়ে পড়েছে। আর এবার হলো আমাদের পালা, তো চলো ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। চলো, আল্লাহ হাফেজ।